এক্সকিউজ মি। क्या माल है यार। হে ভগবান তেরি। হাই, ভালো আছো? হ্যাঁ, চিনতে পেরেছো আমাকে? তুমি সে না যে আমার একবার ভিডিও বানিয়ে ये फंस गया सीएम। ভালোবাসার মানুষকে এত তাড়াতাড়ি কেউ ভুলে যায়? ঠিক চিনতে পেরেছো। তুমি এখানে কি করছো একা? না আমার বন্ধুদের সাথে ঘুরতে এসেছি। ঘুরতে এসছো? ও, আমি তাই ভালো হয়তো আমাকে ভুলে টুলে গিয়েছো নাকি। চিনতে ঠিক পেরেছো? না, তো সেদিন ভিডিও করেছিল তো তার জন্য হুম। না না, ভিডিও বাবা, প্র্যাঙ্ক করে করে না না, শোনো শোনো, প্র্যাঙ্ক করে করে এমন হয়ে গেছি যে কারোর সাথে কথা বলতে গেলে সে বলে তুই প্র্যাঙ্ক করছিস বা অন্য কিছু। জাস্ট আমি এমনি নর্মালি এখানে এসেছিলাম, আজকে শুটের কথা ছিল কিন্তু আমার ক্যামেরাম্যানের একটু ক্ষতি হয়ে গেছে বলে ও বললো আসতে পারবে না, একটু প্রবলেম হয়ে গেছে, বাড়ির প্রবলেম। ঠিক আছে, তা তুমি এখানে একা এসছো না বান্ধব? ও আচ্ছা, সরি, আমারই ভুল হচ্ছে। বন্ধুদের সাথে আসছো? তোমার এই ফেসটা দেখার পর না আমার মাথা থেকে সব মানে গুলিয়ে যাচ্ছে, কি থেকে কি বলবো। ঠিক আছে, ভালো আছো তুমি? আমি এই আছি, তোমরা যেরকম রেখেছো সেরকমই আছি। সবে তো পরিচয় হলো। সত্যি তুমি আগের দিন যা করেছো আমি ওই কথাটা কিন্তু কোনোদিনও ভুলবো না। এত আমি কিছু করিনি, তুমি করেছো। ঠিক বলেছো। আমি কি করেছি? প্র্যাঙ্ক। না না, অ্যাকচুয়ালি আমি টুকটাক প্র্যাঙ্ক ভিডিও বানাই। অ্যাকচুয়ালি আমি সেরকম বড় কিছু না। ঠিক আছে, জাস্ট তুমি ওখানে বসেছিলে, আমি জাস্ট নর্মালি গিয়ে একটু কথা বললাম। আমি কিন্তু বিরক্ত করেছি বলো? হ্যাঁ, কিন্তু তাও আচমকাই ওরকম ভিডিও করেছি। অ্যাকচুয়ালি ভিডিও হয় না। ঠিক আছে, তো আজকে প্র্যাঙ্ক শুট করছি না। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাম্যান ও বাড়িতে প্রবলেম হচ্ছে, ওই জন্য আসেনি। बार बार झूठ बोलो। তো ওই জন্য আমি ওই দূর থেকে দেখছিলাম তোমাকে, আমি বললাম এই মেয়েটাকে চেনা চেনা লাগছে, আমি কোথায় যেমন দেখেছি। ঠিক আছে, তো ওই জন্য আমি আসলাম ছুটে কথা বলতে। মানে সে বলে না যে ভালোবাসার একটা টান থাকে, এরকম ছুটে ছুটে আমি চলে এমনি কথা বলছি, কোনো সমস্যা নেই তো? না না আবার কেউ আসবে না? বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে না? নেই? না না, কেউ নেই। হ্যাঁ? এখানে মানে বান্ধবীরা কোথায় রয়েছে, কোথায়? ওরা একটু দোকানে গেছে কিছু কিনতে। আচ্ছা, তার জন্যই আমি। তুমি এখানে কি করছো? ভিডিও করতে এসছো নাকি? না, এমনি ফোন ঘাটছিলাম। তুমি তো আমি তো দেখলাম তুমি খুব সুন্দর সুন্দর রিলস করো ইনস্টার। না না, এমনি আমার সাথে কটা রিলস করবে? করতে পারি। আচ্ছা, একটু পরে দিয়ে আচ্ছা একটা কথা বলি, মানে সেদিনকে তোমাকে দেখার পর আমার রাতের ঘুম উড়ে গিয়েছে কেন আমি জানি না। তোমার মধ্যে কি কোনো জাদু আছে নাকি? হ্যাঁ, না তুমি বলো যে একটা অজানা ছেলে একটা অজানা মেয়ের মানে দেখার পর তার রাতের ঘুমটা কেন উড়ে গিয়েছে, এটা কিসের জন্য? হ্যাঁ? ভালো লেগেছে। সত্যি তোমার একটা রাইট কথা বলেছো। একটা কথা বলবো, তোমার হাসিটা একদম পুরো বেবি ফেস, পুরো নাইস, একদম বিউটিফুল। সিঙ্গেল আছো? আমার সাথে মিঙ্গেল হবে? হ্যাঁ, কেন প্রেম ভালোবাসা ভালো লাগে না? না, অল্প বেশি। অ্যাকচুয়ালি ঠান্ডা পড়ছে, দেখো না আমার মানে গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে। আমি বললাম ভাই তো মেয়েটাকে আগের দিন রাগিয়েছি, আবার আজকে গিয়ে কথা বলছি, হট করে মেরে ফেরে দেবে না তো, সেই জন্য আমি কিন্তু খারাপ কোনো মতলব নিয়ে আসছি, শুধু কথা বলতে এসেছি। যে আগের দিন একটু পরিচয় হয়েছে সামান্য, তাও তুমি এরকম বলছো এই যা যা যাও। সত্যি সে কথা কি? তুমি আমাকে না বলে করেছিল তার জন্য আর কি। একটা কথা বলবো, তোমাকে দেখতে পুরো বিউটিফুল, একদম খুব সুন্দর দেখতে। আমি অনেক নায়ক নায়িকা দেখেছি, সব থেকে সেরা দেখতে কার জানো? এই তোমার মুখের হাসি আর তুমি, পুরো বেবি ফেস, একদম বেবি ফেল হয়ে যাবে তোমার যা দেখতে, পুরো বিউটিফুল একদম। তো তুমি এখানে কিছু জন এসছো? আমি আমি বললাম তো আমি অ্যাকচুয়ালি শুট করতে এসেছিলাম, তো আমার ওই ক্যামেরাম্যানটার একটু প্রবলেম হয়ে গেছিল, ওই জন্য আমি এখানে একটু ঘুরতে আসছিলাম। এখন একাই আছো না কেউ আছে? আছে বলতে দু একটা ফ্রেন্ড আছে ওর বাইরে, আমি ওইখানে বসেছিলাম। অ্যাকচুয়ালি ডিমোটিভেট হয়ে গেছিলাম, তাই ভাবলাম যে অ্যাকচুয়ালি কি বলতো, কোনো ভালোবাসার মানুষকে না হট করে ভোলা যায় না। ঠিক আছে, তো আমার মাথার মধ্যে কোনো একটা সিগন্যালের মতন কিছু ঘুরছিল। আমার তো ফেস এইদিকে ছিল, তারপরে তুমি আমাকে দেখলে কি করে? ওইটাই তো বললাম, ভালোবাসার একটা টান, একটা আকর্ষণ। प्यारी समझ गई। উল্টো পাল্টা জাস্ট ফ্রেন্ড। ঠিক আছে, ওই জন্য আমি বললাম তোমার কাছে ছুটে ছুটে চলে আসি। দিয়ে এখন কি কাজ বাজ? হ্যাঁ, কাজ বলতে হ্যাঁ কাজ করি, ওই যে মানে কি বলবো, বাবা মার হোটেলে খাই আর ওই পকেটে হাত দিয়ে ঘুরে বেড়াই, এটাই আমার কাজ, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলবো, মনে কিছু করবে না? প্রমিস? হ্যাঁ। মানে এমনি কিছু বুঝতে পারছো না? না, কি বোঝা আছে? হ্যাঁ, জাস্ট ফ্রেন্ড হিসেবেই তো আমরা কথা বলছি। জাস্ট ফ্রেন্ড হিসেবে। অ্যাকচুয়ালি আগের দিনকার কথাটা মনে আছে? সেদিন আমার ভিডিও করছিল। তো আজকে তো সেই ভিডিওটা তোমার সাথে করছি। बड़ा हरामी हो बेटा। তুমি আবার ভিডিও করছো? তুই যাওয়া যা নিয়ে চলে আসছে কথা বলে। সরি কিছু মনে করো না, আমি জাস্ট ক্যামেরা আবার আগের দিনও দেখো, আবার ভিডিও করছো। তোমার মতন মেয়ে আমি তো একা ছাড়া যায় না ভাই, একলা তুমি ডিমোটিভেট হয়ে থাকবে, জাস্ট একটু আসলাম তোমাকে একটু হাসালাম,
ভালো লাগলে এমনি জাস্ট আমি ভিডিও করলাম, ঠিক আছে? আবার ভিডিও করবি, হ্যাঁ, আবার তো বাইকের পিছনে ইয়েস মাই ক্যামেরা শুট চলছে, দেখেছো? আরে না ওইদিকে না, এই দেখো একজন বসে আছে ঝোপড়ার মধ্যে, দেখেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কিছু মনে করো না। হ্যাঁ, করে রিলস করি আমরা অন্তত। সো গাইস, আমি তো ভাবলাম হয়তো হট করে রেগে ফেগে যাবে, আমাকে মারধর দেবে, তো ম্যাডাম তো কিছুই বললো না, যাচ্ছে ভালো, ঠিক আছে? তুমি আপাতত আমার ফ্রেন্ড, ঠিক আছে? জাস্ট তোমার সাথে কথা বলে এমনি খুব ভালো লাগলো, তো আমি আসি এবার। হ্যাঁ। তো গাইস চলো টাটা, হাসতে থেকো বাঁচতে থেকো, আমাদের ভিডিও গুলো দেখতে থেকো, টাটা, একবার বাই বলে দাও, বাই বাই।